আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সো আজ আমরা ট্যাগ কোশ্চেনের যে গতকালকে যান্ত্রিক ত্রুটির কারণে যে 3টা নিয়ম বলতে পারিনি, সেই 3টা নিয়ম এখন বলবো। আমি অত্যন্ত দুঃখিত যে যান্ত্রিক ত্রুটির কারণে এই 3টা নিয়ম বাকি রয়ে গেছে, যার কারণে আবার আলাদাভাবে একটা ভিডিও করতে হচ্ছে। সো যাই হোক, এই ভিডিওটা দেখলেই এই 3টা নিয়ম দেখলেই আশা করি ট্যাগ কোশ্চেনের নিয়ম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা শুরু করছি। যদি প্রভাব থাকে, কারণ এখান থেকে শেষ হয়েছিল গত ক্লাসে, যদি প্রভাব দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইজেন্ট দিব, অথবা ওই প্রভাবে যে টেন্স এবং সাবজেক্ট দেওয়া থাকবে সেটা অনুযায়ী করলেও হবে। সেটা কি আমি উদাহরণ দিলে বুঝতে পারবে। যদি এখন শুধু জেনে রাখি, যদি প্রভাব থাকে তাহলে ইজেন্ট ইট অথবা টেন্স আর পার্সন অনুযায়ী করব। যদি উইদাউট সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ছাড়া যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে ইজেন্ট ইট, আর লং লিভ দেওয়া থাকলে মেন্ট প্লাস সাবজেক্ট, অর্থাৎ লং লিভের পর আরও যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে আমরা মেন্ট দিব প্লাস সাবজেক্ট দিব। আমি আরেকবার বলছি, যদি প্রভাব দেওয়া থাকে তাহলে ইজেন্ট ইট অথবা সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী হবে। উইদাউট সাবজেক্ট মানে সাবজেক্ট ছাড়া কোনো কিছু দেওয়া থাকলে ইজেন্ট ইট, লং লিভ দেওয়া থাকলে মেন্ট, এরপরে সাবজেক্ট দিব। এবার আমরা উদাহরণে আসি। ম্যান ইজ মর্টাল, এটা একটা প্রভাব, তাই আমরা সরাসরি ইজেন্ট ইট দিয়ে দিলে সঠিক, একদম মুখস্থবিদ্যা। আর না হলে আমরা টেন্স এবং পার্সন অনুযায়ী দিব। এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে দেওয়া আছে তাই ইজেন্ট, কারণ এটা অ্যাফার্মেটিভ আছে এবং প্রেজেন্ট ইনফিনিটি আছে তাই ইজেন্ট। আর ম্যানের প্রনাউন হচ্ছে হি, ইজেন্ট হি, অর্থাৎ এটাকে আমরা ইজেন্ট ইট দিলে পারবো অথবা ইজেন্ট হি দিলে পারবো। ইজেন্ট ইস্ট আসছে কারণ এটা প্রবাদ দেখে, আর ইজেন্ট হি আসছে কারণ টেন্স এবং পার্সন অনুযায়ী। এইভাবে দিলেও সঠিক, অথবা ইজেন্ট হি দিলেও সঠিক। তারপরে ওয়াও দেওয়া আছে, কোনো সাবজেক্ট দেওয়া নেই, শুধু একটা ওয়ার্ড দেওয়া আছে। আর আমরা বলেছিলাম কোনো সাবজেক্ট দেওয়া না থাকলে ইজেন্ট ইট। ও, এখানেও শুধু একটা শব্দ দেওয়া আছে ও, এখানে কোনো সাবজেক্ট দেওয়া নেই, তাহলে ইজেন্ট ইট। লং লিভ দেওয়া থাকলে বলেছিলাম মেন্ট দিব, এরপরে সাবজেক্ট দিব, মানে প্রোনাউনটা দিব আর কি। এখানে লং লিভ দেওয়া আছে, এরপরে দেওয়া আছে আওয়ার প্যারেন্টস। লং লিভ দেওয়া আছে তাই দিছি মেন্ট, আর আওয়ার প্যারেন্টসের প্রোনাউন হচ্ছে দে। এখানে যদি দেওয়া থাকতো লং লিভ আওয়ার প্রেসিডেন্ট অথবা লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, তখন আমরা কী দিতাম? লং লিভ আছে তাই মেন্ট, আর প্রাইম মিনিস্টারের পরিবর্তে হি অথবা শি, আবার প্রেসিডেন্টের পরিবর্তে হি অথবা শি। আর অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হইতো। সো আশা করি যা নিয়ম আপনাদের এই 2 ক্লাসে দেখালাম, না ইচ্ছা না থাকা সত্ত্বেও 2 ক্লাসে করতে হয়েছে, যদি আপনারা ঠিকমতো দেখেন তাহলে আর কোনো অসুবিধা হবে না। আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।